বদর থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। সৈন্য সামন্ত যার যত বেশি হোক না কেন, আপনি যদি একজন ব্যক্তি হকের উপর থাকেন, সত্যের উপরে থাকেন, সত্যের উপর থেকে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আরশে আজিমের মালিক আপনার দোয়া কবুল করবে। আপনাকে গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে আপনার বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? 17ই রমজান 624 খ্রিস্টাব্দে 2 হিজরি বদর প্রান্তরে মুসলমানদের সাথে কাফিরদের একটা যুদ্ধ হয়েছিল। মদিনা থেকে 130 কিলোমিটার দূরে বদর প্রান্তরে, এই প্রান্তরে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল। ওটার নাম হলো বদর। ওখানে মুসলমানদের 313 জন সাহাবা ছিল, অপরপক্ষে কাফেরদের ছিল 1000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য আবু জেহেলের নেতৃত্বে বদর প্রান্তরে অবস্থান গ্রহণ করলেন। আল্লাহর নবী 313 জন সাহাবা নিয়ে চলে গেলেন। বদর প্রান্তরে উপস্থিত হয়ে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। চারদিকে মহ যুদ্ধের দাওয়া বাজতেছে। ইসলামী রাষ্ট্রকে উৎখাত করে দিয়ে বাতিল শক্তির সীমানা গাড়বে, অপরপক্ষে ইসলামী শক্তি বাতিলের বিরুদ্ধে বিজয় করে গোটা মক্কাতুল মুকাররমা মাদিনাতুল মুনাওয়ারাতে ইসলামের রাজ প্রতিষ্ঠা করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। চারদিকে যুদ্ধের দামামা বাজতেছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে 313 জন সাহাবার একজন সাহাবাকে দেখা যায় না। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়ে গেলেন। দুহাত আকাশের দিকে তুললেন, ডাক দেবেন আল্লাহ, 313 জন সাহাবা বড় কষ্ট করে জোগাড় করেছি ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে লড়াই করার জন্য, একমাত্র ইসলামী রাষ্ট্রের সত্যিকার প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ, এই 313 জন সাহাবার একজনকেও দেখতে পারে না। আল্লাহ গো, আমার বুকটাকে খালি করবা না, গোটা বদর প্রান্তরে কাফের সৈন্যদেরকে তুমি বিজয় দিবা না। আল্লাহ নবী কাঁদতেছে, দুহাতটা আকাশের দিকে তুলে। আলী বলেন আমি চোখের দিয়ে, আবু বকর বলেন আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম। তাকায় দেখি বিশ্বনবী কাঁধের উপরে যে রুমাল ছিল কোনোদিন মাটির উপরে পড়তে দেখি না। আল্লাহর নবী বদর প্রান্তরে সাহাবাদের জন্য এত বেশি কাঁদতেছিলেন, কাঁধের রুমালটা আল্লাহর নবীর নিচের দিকে পড়ে গেল। আল্লাহর নবী হাউ মাউ করে কাঁদতেছে, দুঃখ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক বলছে, বাবু, এই 313 জন সাহাবা নিয়ে লড়াই করতে এসেছি, তুমি যদি হুকুম না দিতা বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে আসলাম না। আল্লাহ গো, আমার সাহাবাদেরকে আমার বুক থেকে খালি করে আমাকে মাহরুম করবা না, বরং কাফের শক্তির বিরুদ্ধে আজকে বিজয় দিয়ে গোটা মাদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্রের ভিত্তি আল্লাহ তুমি শক্তি মজবুতি দিয়ে দাও, কাফেরদের ওপরে আমাদের বিজয় দিয়ে দাও। আল্লাহর নবী এইভাবে দোয়া করতেছেন। আবু বকর আল্লাহর নবীকে জড়া দিলেন, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি কান্না করবেন না, আপনি শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যে দোয়া করেছেন আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুগণ, আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট করে নিয়ে এসেছেন বাতিলের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে না। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফি, ওগো নবী, আমার পক্ষ থেকে সুসজ্জিত 1000 ফেরেশতা পাঠা দিয়া বাতিল শক্তির বিরুদ্ধে আপনার শক্তিটাকে মজবুত করে দিয়ে তাদের উপরে আপনার বিজয় দিয়ে দিলাম। মুফাসসিররা এখান থেকে শিক্ষা নিয়েছেন, বিশ্বনবীর সাহাবার সংখ্যা কম, কিন্তু ওদের সংখ্যা বেশি, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, তারপরে বিজয় লাভ করার কারণ, বিজয় লাভ করার কয়েকটা কারণ নিয়ে এসেছেন। 1 নাম্বার তাওয়াক্কুল করেছিল কার উপরে, 2 নাম্বার ময়দানে বসে বিপদে দোয়া করেছিল কার কাছে, 3 নাম্বার জনশক্তি যতটুকু ছিল তারা ছিল ঐক্যবদ্ধ হয়েছিল কার জন্য, 4 নাম্বার তাদের ঈমান ছিল শক্তিশালী, হয় ইসলামের পথে হয় থাকবো, না শাহাদত বরণ করে বিদায় নেব, তারপর বাতিলের কাছে মস্তক অবনত করব। 5 নাম্বার সভ্য অবস্থায় বিশ্বাস ছিল কার উপরে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, বদর থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে,
সৈন্য সামন্ত যার যত বেশি হোক না কেন, আপনি যদি একজন ব্যক্তি হকের উপর থাকেন, সত্যের উপরে থাকেন, সত্যের উপর থেকে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আরশে আজিমের মালিক আপনার দোয়া কবুল করবে, আপনাকে গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে আপনার বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে আমাদেরকে ঘোষণা দেওয়া লাগবে, সামনে যতই বিপদ আপদ যাক না কেন, একজন ব্যক্তিও যদি এখানে হকের পক্ষে থাকে, ওই একজন ব্যক্তির সাথে গোটা সমাজ আমরা হকের পক্ষে থাকবো। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।